আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপত্যের একটি নিয়ে। সেটি হচ্ছে মিশরের পিরামিড। হাজার হাজার বছর আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন কিভাবে এত বিশাল পিরামিড তৈরি করা হয়েছিল, আজ সেই রহস্যই উন্মোচনের চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে শুরু করছি পিরামিড তৈরির উদ্দেশ্য কি ছিল। পিরামিডগুলো আসলে ছিল মিশরের ফারাওয়াদের সমাধি। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও মানুষের জীবন আছে, তাই রাজাদের দেহ সংরক্ষণের জন্য তারা তৈরি করত পিরামিড। এত বড় বড় পিরামিড কিভাবে তারা তৈরি করত এবং সেই পিরামিডের পাথরগুলো কিভাবে তারা কাটতো? সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় বড় পাথরগুলো তারা কোথা থেকে নিয়ে আসলো? গবেষকরা বলেছেন গিজার পিরামিডে ব্যবহৃত চুনা পাথর কাছের খনি থেকে আনা হয়েছিল, আর ভেতরের বিশেষ গ্রানাইট ব্লকগুলো আনা হয়েছিল ৮,০০০ কিলোমিটার দূরের আসওয়ান থেকে। আশ্চর্যের বিষয় হচ্ছে, কিন্তু এত ভারী পাথর তারা কিভাবে পরিবহন করে নিয়ে আসতো? ইতিহাসবিদরা বলেন মিশরীয়রা কাঠের স্লেজ ব্যবহার করত। মরুভূমির বালুর উপর পানি ঢেলে মসৃণ করে দিত যাতে স্লেজ সহজে টানা যায়। পিরামিড নির্মাণের কৌশল ধারণা করা হয় পিরামিড বানাতে কয়েক লাখ শ্রমিক, প্রকৌশলী আর কারিগর একসাথে কাজ করেছিল। তারা পাথরগুলো ধাপে ধাপে উপরে তুলতে র্যাম্প ব্যবহার করত। একদল শ্রমিক টানত আর একদল শ্রমিক জায়গা মতো বসিয়ে রাখত। মিশরের পিরামিড তৈরির সময় ও পরিশ্রম। গিজার মহা পিরামিড বানাতে প্রায় ২০ বছর লেগেছিল। পিরামিডের উচ্চতা প্রায় ১৪৬ মিটার এবং এতে ব্যবহার করা হয়েছে প্রায় ২৩ লাখ পাথরের ব্লক। তবুও অনেক প্রশ্নের উত্তর আজও অজানা রয়ে গেছে। কেউ বলেন ভিন্ন গ্রহীরা সাহায্য করেছিল, কেউ বলেন তখনকার মানুষরা আমাদের কল্পনার চেয়েও বেশি উন্নত ছিল। কিন্তু একথা সত্য, পিরামিড মানব ইতিহাসের এক অনন্য বিষয় যা আজও দাঁড়িয়ে আছে হাজার বছর আগের মতো। পিরামিড শুধু একটি সমাধি নয়, বরং মানুষের পরিশ্রম, জ্ঞান আর কল্পনার এক অসাধারণ নিদর্শন। আপনার কি মনে হয়, পিরামিড আসলে মানুষ বানিয়েছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।